আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা, করা উচিত কিনা, এই প্রসঙ্গটা নিয়ে কখনো বলে নাই। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না, এটা আমি শুরু থেকেই পক্ষে না। অনেক আগে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলে, যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করতে না পারো তাহলে পুলিশের চাকরি খেয়ালাম বলে, তো এটা বেআইনি কথা বলেছে। যদি ওই পুলিশ জিজ্ঞাসা করে যে স্যার আমি কোন আইনে ওই লোকটাকে গ্রেপ্তার করবো, ওই উপদেষ্টা কি বলবে? তার কাছে কোনো জবাব আছে? একটা দল যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই তো ভাই, এখন পর্যন্ত হয়নি, পারেন নাই তো, ক্ষমতা তো আপনার ছিল, হাতে ক্ষমতা, পারলে করতেন। আপনারা যদি ওই হেড অফ থাকতে করতেন ভাই, করেন নাই কেন? পারেন নাই। যারা ওইটা করতে পারেন নাই তাহলে আপনি অন্যায় আদেশ কেন দেন পুলিশকে? অথচ আমি এই উপদেশটা কিন্তু গত সেপ্টেম্বর মাসে র্যাবের সমাবেশে বলছিল যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাকে বেআইনি আদেশ করে সেটা অমান্য করবেন, কে আসবে? কেউ আসেনি। কিন্তু এইটা যে আসলে যে সে লিডার নয়, 9 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুফ। এবং এর মধ্যে কি হয়েছে, নানা জায়গায় সমন্বয়ক তৈরি, এখন দেখেন অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম? দলের নেতাদের বলি, ফোকালে যারা ছিলেন তাদের যেখানে আইডল হবার কথা, সেখানে বিতর্কিত নানা ভূমিকায় তারা জড়িয়ে যাচ্ছে। সবশেষ তো নানা ঘটনাপ্রবাহ, আসিফ মাহমুদের বাবার ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? এই যে বন্দোবস্তের স্বপ্নটা তো পূর্ণ হলো না, নতুন একটা জিনিস কি জানেন, যে আমি শুরু থেকেই বলে এসেছি, আগেও বলেছি, এখনো বলি, এই আন্দোলনটা ছিল এদেশের জনগণের আন্দোলন। জনগণের আন্দোলন, পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ, এবং সেখান থেকে আন্দোলনটা তৈরি হয়েছে। আন্দোলনের সময় আন্দোলনটা করেছে দেশের জনগণ। আর ফ্ল্যাগধারী ওই সময় কে ছিল? ওই সময় সে ক্রেডিটটা নিয়ে নিচ্ছে যে আমি সেই লোক, অথবা আমি নিয়োগ করব। সে একজনকে নিয়োগ করছে যে তুমি চিফ অ্যাডভাইজার, সে নিয়োগকর্তা হয়ে গেছে। এবং এই নিয়োগকর্তা যখন হয়ে গেছে তখন সে পুরো দেশের নিয়োগকর্তা হয়ে গেছে। এখন এরে নিয়োগ করে, তারে নামায়, তারে ফালায়, এটা করে। এটা করতে যেয়ে কি হয়েছে, এটা করতে যেয়ে সারা দেশে ওদের এখন ইমেজ সংকট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটা রিয়েলিটি। তার প্রমাণ কিন্তু আপনি এই বসন্ত উৎসবে পেয়ে গেছেন। পারেন নাই কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত জনগণ কিন্তু আসে নাই। তারপরে দেখলাম 18 তারিখে দেখলাম উত্তরে একটা মিছিল হয়েছে, যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলো কেন পুলিশ থামাতে পারছে না, তার প্রতিবাদে একটা প্রতীকী লাঠি মিছিল। লোক সংখ্যা ওই ব্লগার সহ হলো 9 জন। অথচ এই উত্তরায় তো মানুষ এদের পেছনে জায়গা দেওয়ার জন্য রাজপথে জায়গা ছিল না। জুলাই আগস্টে যে চিত্র, জুলাই আগস্টে আমরা দেখেছি, এদের পেছনেই তো। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো ওই আন্দোলনটা জনগণ মনে করেছে এটা আমার কাজ, এটা আমাকেই করতে হবে। আমার সামনে কে আছে, আমার পেছনে কে আছে, পাবলিক দেখে নাই। সে সবাই নিজের কাজ মনে করে রাস্তায় নেমে এসেছে। এখন ওই সময় যে সামনে ছিল সে যদি বলে আমি, তার সঙ্গে ঝগড়া করতে কে আসবে? কেউ আসেনি। কিন্তু এইটা যে আসলে যে সে লিডার নয়, 9 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে ভাই, এটা প্রুফ। এবং এর মধ্যে কি হয়েছে, নানা জায়গায় সমন্বয়ক তৈরি, এখন দেখেন অনেক জায়গায় সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তো আমরা কি এটা আশা করেছিলাম? আরেকটা কথা, এদের কাছ থেকে আপনি যে কথা নাকি জাহেদ বলেন, খুব একটা সিরিয়াস কথা কিন্তু বলেছেন, যে এরা কখনোই নতুন বন্দোবস্তের লোক ছিল না। তো আচ্ছা, নতুন বন্দোবস্তের লোক কোথা থেকে আসবে? এরা কি আকাশ থেকে আসছে? এরা তো সিস্টেম থেকে উঠে আসছে। 15 বছরের একটা সিস্টেম, এরা এই সিস্টেম থেকে উঠে আসছে। হঠাৎ করে সে নতুন বন্দোবস্ত কেমন করে করবে? হয়নি। সে অনেকে ছাত্রলীগ বলছে আমি বিপদে পেরে ছাত্রলীগ করছি, শেষ মুহূর্তে আন্দোলনে ছিলাম। এই বিপদে পেরে ছাত্রলীগ, অনেক পুলিশও বিপদে পেরে পুলিশ, আওয়ামী লীগের পুলিশ ছিল, অনেক আর্মিও বিপদে পেরে আওয়ামী লীগের আর্মি ছিল। ঠিক সময় তারা তো তাদের ভূমিকাটা রাখছে। এই যে আমাদের আর্মি চিফ, উনি তো আওয়ামী লীগের আর্মি চিফ, কি হয়েছে? উনি কি ঠিক সময় ঠিক ভূমিকাটা রাখে নাই? রাখছে তো রে ভাই। এখন আপনি যদি বলেন তুমি শেখ হাসিনার আত্মীয় হও, যেটা নাকি আমাদের কোনো বিখ্যাত দার্শনিকরা বলার চেষ্টা করছেন, তুমি আত্মীয় হও, অতএব তুমি খারাপ। তো এই খারাপ লোকটা যদি ভূমিকাটা না রাখতো তাহলে আজকে এটা হইতো? শুনেন, আমি একটা কথা বলি, এটা বলে আমি শেষ করি। পৃথিবী, বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলি আপনাকে, রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ আছে, কিন্তু এগুলি কি কি? ধরেন প্রশাসন একটা স্তম্ভ, জুডিশিয়ারি একটা স্তম্ভ, আর্মি একটা স্তম্ভ, পুলিশ একটা স্তম্ভ, এগুলো কিন্তু স্তম্ভ। কিন্তু
কোনো আন্দোলনে বাংলাদেশে সফল হবে না যদি এই স্তম্ভগুলি কোনো একটা স্তম্ভ জনগণের সঙ্গে না আসে। আপনি 91-এ এসে এরশাদ বিরোধী আন্দোলন দেখেন, তখন কিন্তু আরবি তাকে সহায়তা ই করে নাই, শেষ পর্যন্ত হেল্প করে নাই, করলে এই অবস্থা আসতো না। 96 আন্দোলন দেখেন, প্রশাসন শেখ হাসিনাকে হেল্প করছে, কিন্তু না করলে হতো না। জনগণকে হেল্প করতে হবে, একটা স্তম্ভ লাগে। এই সময় কি হয়েছে, পুলিশ শেখ হাসিনার সঙ্গে ছিল, আর্মি ছিল না। আর যদি বলেন আর্মি আর্মি না থাকলে হতো না, আপনি নিশ্চিত থাকেন। কাজে এখন সেই আর্মি কিনে আপনি বলছেন না এটা শেখ হাসিনার আত্মীয়, অতএব এখন উনিও তো বলতে পারে এই আর্মি এখন যা আছে তার তো 98% তো শেখ হাসিনা আমলে হয়েছিল, কারণ সব বাতিল করে দেবেন আপনি। যদি এগুলিকে বাতিল না করেন তাহলে পুলিশ আপনি বাতিল করলেন কেন? এলোমেলো হাঁটার কারণে পুলিশের চাকরি নাই, খাওয়ার টেবিলে ঠিক মতো লুকমা তুলে নাই, চাকরি নাই, কেন করলেন ভাই? করলেন এই কারণে আপনাদের মধ্যে কেউ কেউ কোনো স্টুডেন্ট মনে করেছে এর চাকরি থাকা উচিত না। মানে এই সরকারের মেরুদণ্ড এতই দুর্বল যে বলবে যেটা কেন করব সে বলার ক্ষমতা এদের নাই। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলে, যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করতে না পারো তাহলে পুলিশের চাকরি খেয়ালাম বলে, তো এটা বেআইনি কথা বলেছে। যদি ওই পুলিশ জিজ্ঞাসা করে যে স্যার আমি কোন আইনে ওই লোকটাকে গ্রেপ্তার করবো, ওই উপদেষ্টা কি বলবে? তার কাছে কোনো জবাব আছে? একটা দল যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই তো ভাই, এখন পর্যন্ত হয়নি, পারেন নাই তো, ক্ষমতা তো আপনার ছিল হাতে, ক্ষমতা পারলে করতেন। আপনারা যদি ওই হেড অফ থাকতে করতেন ভাই, করেন নাই কেন? পারেন নাই। যারা ওইটা করতে পারেন নাই তাহলে আপনি অন্যায় আদেশ কেন দেন পুলিশকে? অথচ আমি এই উপদেশটা কিন্তু গত সেপ্টেম্বর মাসে র্যাবের সমাবেশে বলছিল যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাকে বেআইনি আদেশ করে সেটা অমান্য করবেন, সব পুলিশ বলে যে আমরা অমান্য করবো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি রাজপথে জাতীয় নাগরিক পার্টি, মেজর রেজাউল করিম বলছেন। দেখেন এখানে হচ্ছে কি জানেন, আমি মানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয় না, না হলে কি করা যাবে না যাবে এটা তো জাহিদ এবং ওরা সবাই বললেন, এটা তো আমার সঙ্গে একমত বিষয়। আমি দ্বিতীয়ত প্রশ্ন হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা, করা উচিত কিনা, এই প্রসঙ্গটা নিয়ে কখনো বলে নেই। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না, এটা আমি শুরু থেকেই পক্ষে না, অনেক আগে। আমি আসলে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল না, আমি ওটার বিপক্ষে, এটা আমি পক্ষে না। আওয়ামী লীগ শেষ দিকে জামাতকে নিষিদ্ধ করছিল, আমি ওটা তখন আওয়ামী লীগের আমলে আমি বলছি এটা ঠিক না। কারণ আমার কথা হলো কি, নিষিদ্ধ যদি আপনি করবেন, কে সিদ্ধান্ত দেবে? যে সিদ্ধান্ত দেবে সে কে, মানুষ না ফেরেশতা? মানুষ তো দেবে। তো তার মধ্যে চিন্তা সীমাবদ্ধতা থাকতে পারে, তার মধ্যে হিংসার ব্যাপার থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, এবং মানে সে মানুষের স্বাভাবিক ভুলটাও থাকতে পারে, নিষ্পাপ ভুলও থাকতে পারে। কাজেই একজন ব্যক্তির পক্ষে এইভাবে কাউকে নিষিদ্ধ করাটা আমি মনে করি উচিত না। এখন আমরা দুটো জিনিস তো মানি। একটা জিনিস কি, আমরা তো বিচার ব্যবস্থাকে মানি, বিচারক যে হন উনিও তো মানুষ, কিন্তু তারপরে কিন্তু আমি ধরে নেই যে একটা কিছু তো মানতে হবে, তাহলে তো কিছুই আমরা পারলাম না, একটা কিছু রাখতে হবে, সেটা বিচার ব্যবস্থা। এখন যদি বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি প্রচলিত আইনেই যান, কোনো সমস্যা নেই। যে কথাটা, এটাও আমি চাহিদার কথা বলছি, একটা আইন আপনার খারাপ হতে পারে, সেটা আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করবেন ততক্ষণ এটা আপনাকে মানতে হবে। যে জিনিসটা ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য, যদি আপনার সামর্থ্য থাকে এটাকে চেঞ্জ করেন, সামর্থ্য না থাকলে আপনাকে ভাই মানতে হবে। মন খারাপ করেন, মন খারাপ করেও মানতে হবে। তো এখন আমি তো বিচার ব্যবস্থাকে মানতে চাই। এখন বিচার ব্যবস্থা যদি সিদ্ধান্ত দেয় যে এই দলটাকে এই কারণে এই কাজ করতে হবে, সেটা এক কথা, তখন আমি কোনো আলোচনা করবো না, তখন আমার আলোচনার মধ্যে আমার থাকবো না, আমি মেনে নেবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আইনের মাধ্যমে। আমি বরং বলবো একটা দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি কে সিদ্ধান্ত দেওয়ার? আপনি এখন ক্ষমতায় আছেন, আপনি ভাবছেন যে আমি সব। নো, আপনি সব না, আপনার বাইরেও লোক আছে। দেশটা তো জনগণের, জনগণ সিদ্ধান্ত নেবে আপনি থাকবেন কি থাকবেন না। আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে দেন, যদি আওয়ামী লীগ ভোট না পায়, আওয়ামী লীগ 10টা-5টা সিট পায়, তো আওয়ামী লীগ এমনি চলে যাবে। কিন্তু একটি গ্রুপ তো বলতে চায় যে এই সিদ্ধান্ত জুলাই আগস্টে হয়ে গেছে, শেখ হাসিনাকে, এটা তাদের বক্তব্যটা, ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না। আমি তো এটাই বললাম, ওই বক্তব্যের সঙ্গে আমি একমত না।
যে গ্রুপটা বলে সেই গ্রুপটা কিন্তু সমস্ত জনগণ যারা রাস্তায় নামছিল সবার এই আপনার মানে কর্তৃত্ব তার হাতে ছিল বলে সে দাবি করে। আমি তো ওটার পক্ষে না। যারা নামছে এদের মধ্যে কি আওয়ামী লীগের কেউ ছিল না? ছিল। আওয়ামী লীগের লোক থাকবে না কেন? এখন আওয়ামী লীগের লোক ছিল। যারা নাকি মনে করেন আন্দোলনটা প্রথম ছিল কোথায়? কোটা বৈধ আন্দোলন। আপনি বলেন তো কোটা বৈধ আন্দোলন যখন 2018-তে হয় তখন আওয়ামী লীগের পোলাপান ছিল না? নুরু কি ছিল? আওয়ামী লীগ ছিল না? সার্জিস কি ছিল? আওয়ামী লীগ ছিল না? ছিল তো। আওয়ামী লীগের মধ্যে যারা নাকি বঞ্চিত ছিল তারা তো আন্দোলন করছিল ভাই। তাদের সঙ্গে যারা মিলছে, যারা সাধারণ মানুষ, গৃহবধূ, স্কুল ছাত্র, এরা কিন্তু মিলছে সামগ্রিক জীবনযাপনের ক্ষোভ থেকে। আওয়ামী লীগ পুরা দেশে এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করেছিল যে একজন রিক্সাওয়ালার থেকে শুরু করে প্রত্যেকটা পেশার লোক আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল। সেই ক্ষুব্ধ লোকগুলি কিন্তু নামছে এবং সেখানে আওয়ামী লীগের লোকও ছিল। আওয়ামী লীগের লোকও কিন্তু আওয়ামী লীগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি দেখেন না কেন? 2023, 2024-এর শুরু দিয়ে দেখেন দেশে যত লোক মানে হয়েছে, মানে মারামারিতে আহত হয়েছে, নিহত হয়েছে, বাড়ি ঘর আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকের হাতে মারামারি করছে, হয়েছে না? তো আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত লোক এখানে ছিল। কিন্তু আমি নিষিদ্ধ করার পক্ষে না কেন সেই কথা আমি বলি। আপনি জানেন দলকে নিষিদ্ধ করে দিবেন, এই দলে তো সমর্থক তো অনেক। আপনি দেখেন আওয়ামী লীগ যেভাবে, আওয়ামী লীগ যদি সবচেয়ে কম ভোট পায় সেবারে কিন্তু আওয়ামী লীগ 2 কোটি ভোট পায় 2001-এ যেটা হয়েছিল। আর আওয়ামী লীগ তো ভাই এরকম হঠাৎ করে 5-6 জন দল লোক এসে একটা দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো তা তো না। আওয়ামী লীগ তো ভাই 3 পুরুষের দল। আপনি চটকে একজন আওয়ামী লীগ থেকে বলুন তুমি আর এসব করতে পারবে না, তুমি আর মিছিল করতে পারবে না, তুমি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না, তুমি জয় বাংলা বলতে পারবে না, জয় বাংলা বলে পিটাবো, এটা আপনি এখন পিটাতে পারছেন কারণ এখন আপনার সঙ্গে আর্মি আছে। আপনার সঙ্গে যে কথা বিএনপি বলতো না, আপনি খেলা আসেন, বিএনপি বলতো কিন্তু আওয়ামী লীগকে বলতো যে পুলিশ ছাড়া আসেন। 2 দিন পরে আওয়ামী লীগ বলবে যে পুলিশ ছাড়া আসেন। দেখেন কি হয়। তো এই লোকগুলি যে আওয়ামী লীগ যে বলে, আওয়ামী লীগ কিসের জোরে বলে? এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত। আমি একটা কথা প্রায় বলতাম অনেক সময়, এটা বলাতে আবার অনেকে আমাকে আওয়ামী লীগের দালাল বলা আরম্ভ করছিল। সেটা বলছিলাম যে ভাই আওয়ামী লীগ পাট গাছটা যে টান দিয়ে উঠায় ফেলেন, আওয়ামী লীগ বট গাছ, এর শিকড় অনেক গভীরে। কাজে আপনি 2 দিনের দল আশা করছেন যে আওয়ামী লীগকে এই করে দাও, বন্ধ করে দাও, ভাই ফুয়ের উপরে উড়ে যাবেন। দিস ইজ রিয়েলিটি। বাংলাদেশের বাস্তবতা কিন্তু এই যে এখন যে দেখতেছেন আপনি এটাই না। বাংলাদেশের বাস্তবতা আরো 50 বছর আগে শুরু হয়েছে, 70 বছর আগে শুরু হয়েছে এবং এই বাস্তবতা আরো 70 বছর 100 বছর চলবে। নতুন দল নতুন দল তো হতেই পারে। দেখেন মানে আমি খুব বিস্মিত হয়ে যাই, দল গঠন তো হতেই পারে, বড় দল করলে না করবেন কিন্তু আপনি। আর তার মত প্রকাশের স্বাধীনতা তো, সংগঠন করার স্বাধীনতা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে, আপনি না করতে পারবেন না, সে করবে। বাট একটা জিনিস হলো একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। সেটা হলো কি আপনি দল যেটা করবেন আপনার কর্মকাণ্ডগুলির জন্য আপনি জবাব দিতে থাকতে হবে আপনার। আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা নিয়ে খুব মাথা ঘামাই না। মানে প্রথাগত শিক্ষা থাকলে আপনি খুব ভালো মানুষ হবেন তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি একটা জবাবদিহিতা থাকতে হবে। যেমন ধরেন যে কথাটা আমি বলি, এই যে আপনি ধরেন এই যে রফিকুল আমিন একটা দল করছে আম জনতা পার্টি, মানে এই লোকটা তো আদালত কর্তৃক প্রমাণিত একটা বাটপার। এখন এই বাটপারও তো 2টা দলের নাম দিত যে বাটপার সংগঠন, তাও তো হইতো তো ভাই, সেটা আদালত করছে সাজাপ্রাপ্ত বাটপার তো সে। এখন সেও তো দল করছে, কেন করছে? সে তার অভিজ্ঞতা থেকে চিন্তা করছে যে আমি এত টাকার মালিক ছিলাম, আমাকে জেল খাটতে হয়েছে। যদি আমার একটা পার্টি থাকতো তো আমার পার্টি আমার জন্য এটা মিছিল করতে পারতো। তো এটা তো তার প্রয়োজন, সে তার ওই জিনিসটাকে রক্ষা করার জন্য তার একটা পার্টি দরকার। কারণ বিভিন্ন ধরনের ধান্দা থাকবে, আমার এতে কোনো আপত্তি নাই। আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, এই মাটিতে আপনার জন্মগ্রহণ করছেন, আপনার ধান্দা আপনি থাকতেই পারে। কিন্তু আমার কোশ্চেনটা হলো কি সেটা আইনানুগ কিনা, দেশ চালানোর জন্য তো একটা আইনও থাকবে। এখন পলিটিক্যাল পার্টিগুলো সব টাইট হয়ে যেত যদি পলিটিক্যাল পার্টিগুলোর জন্য যে আইনটাই বানানো হয়েছে, আইনটা ভালো মন্দ নিয়ে আলোচনা পরে অনেক করা যাবে, যে আইনটাই হয়েছে যদি এই আইনটাও সকল পার্টির জন্য সমানভাবে নৈর্ব্যক্তিকভাবে প্রয়োগ করা হতো, সব পার্টি টাইট হয়ে যেত। সেটা তো আমরা করি না। আপনি আইনটাই প্রয়োগ করে না কেন? খরচটা তুমি কোথায় পাও? সিম্পল কথা, যে কথাটা বলে আমি প্রথম, মানে আপনার যে এনসিপি তো আমার খুব প্রিয় পার্টি, কিন্তু এদের সবাইকে আমি খুব পছন্দ করি। নতুন একটা পার্টি আসছে, এদের কাছে প্রথম যে কথাটা বলে খারাপ হয়ে গেছি, যেদিন তারা মিটিং না করলো ওই দিন বলেছি বা টাকা পেলেন কই,
প্রথম দিনে আমি প্রশ্নটা করছি, ওরা মন খারাপ করছে। বাট যদি তারা বলতে পারতো, সিম্পল, কিন্তু যদি তারা বলতে পারতো আমাদের ওয়েবসাইটে পুরো টাকার হিসাব আছে, দিয়ে দেন হিসাবটা। না বলে নাহিদ ইসলাম কি বললো, অনেকে আছে যারা নাকি বিপদে পড়বে। আরেক ভয়ঙ্কর ব্যাপার, আমি একটা ঘটনা বলি, কেন বিপদে পড়বে? বিপদে ওরা পড়বে না, বিপদে আপনি পড়বেন। কারণ আপনি এমন লোকের কাছে টাকা নিছেন যে লোকটাকে দেখলেই দেশে মানুষ খেপে ওঠে। তার মানে সেই লোকটাকে আপনি প্রোটেকশন দেবেন বলে নিছেন। দেখেন ওবায়দুল কাদের কাছে খেয়াল আছে, 30 লাখ টাকা দামের ঘড়ি পড়তো, ফিলিপ পাতেক ফিলিপ, রোলেক্স এগুলি পড়তো। ওনাকে জিজ্ঞাসা করতে কি বললো, আমার লোকে উপহার দেয়। এই ওবায়দুল কাদেরটা আমি দেখছি বাংলা বাণিজ্যে চাকরি করতো, পেছনের দোকানে বাকি খাইতো। ওই আমি ওই পাশে একটা জায়গায় চাকরি করতাম সাপ্তাহিক সুগন্ধায়, যখন ওই রেস্টুরেন্টে আসতাম ও কত কি যে ওবায়দুল কাদের ভাই আসলে আমরা দোকান বন্ধ করে দিই, কেন এত টাকা বাকি হয়েছে, টাকা দেয় না। কারণ সেই লোকে 30 লাখ টাকা দামে ঘড়ি উপহার দেয়। কেন দেয় ভাই? আমার তো দেয় না, আমার তো দেয় না, কেন দেয়? তো এখন ওনাদেরকে উপহারটা দেয় কেন? প্রোটেকশন পাওয়ার আশায় দেয়। সেই প্রোটেকশন দেওয়ার আপনি জন্য নিশ্চয়ই অঙ্গীকার করছেন। মাসুদ একটু ইন্টারাপ্ট করে যদি অ্যালাউ করেন। হ্যাঁ, গত এই 15-16 বছরে আন্দোলনে কয়েকটা ছেলে ছিল, মানে আমি দলের নামটা বললাম না, আমি কমপক্ষে 30 দিন তাকে রিক্সা ভাড়া দিয়েছি, হাতে 2000-5000 কিছু না কিছু দিয়েছি। এই 5ই আগস্টের পরে এখন আমি যেই গাড়ি আছে, যে বাসা আছে, সব ওই একই আছে। কিন্তু সেই ছেলে কিছুদিন আগে দেখি ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আমার সাথে দেখা করছে। তো এখন আমার কথা হলো কি, কেন দেয় রে ভাই? কেন দেয়? পাওয়ার আশায় দেয়। সে পাওয়ার আশাটা তৈরি হলো কেন? আমায় তো কেউ কিছু দেয় ভাই, দেয় না। সাংবাদিকতা আমার 36 বছর হয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো পলিটিশিয়ান নাই যার এখানে আমি চাইলে যাইতে পারবো না, কথা বলতে পারবো না, এমন কোনো বাংলাদেশ পলিটিশিয়ান নাই। যদি বলি আপনার সাথে দেখা করতে চাই, সে আমাকে সঙ্গে সঙ্গে দেখা করতে দেবে। তা আমার তো মোটামুটি পাওয়ার আছে রে ভাই, আমার কেউ দেয় না কেন? দেয় না কেন? পাওয়ার দেখে দেয় না, আমার কাছ থেকে সেই প্রত্যাশাটা তারা করতে পারে না বলে দেয় না। জানে এর কাছ থেকে কিছু পাওয়া যাবে না, যার কাছ থেকে জানে পাওয়া যাবে তাকেই দেয়। এই হান্নান মাসুদ ভালো কথা করে মনে হয় কাঁদতেছে, সে কাঁদতে কাঁদতে বলছে যে তার বাড়িটা হলো ওই তাদের এলাকার সবচেয়ে দরিদ্র বাড়ি। এখন শুনি না 5 তলা ফাউন্ডেশনের ঘর হচ্ছে। এখন উনি 1.5 কোটি টাকা আমার গাড়ি চলে, ওনাকে জামাতের একজন দেয়। কেন দেয়? তাহলে কি উনি জামাতের লোক হিসেবে এখানে জয়েন করছে, নাকি জামাতের আদর্শ মানে, নাকি জামাতের ওই ব্যবসায়ীগুলো হেল্প করবে বলে দেয়? কেন দেয় রে ভাই? আমরাই তো দেয় না। তো এইগুলি, এই হলো পলিটিক্স। এই পলিটিক্সটাকে আমরা ঘৃণা করি। যখন এই দেশের সকল মানুষ এই ধরনের পলিটিক্সকে ঘৃণা করতে শিখবে, তখন এখানে নতুন বন্দোবস্ত তৈরি হবে। যারা এগুলি বলে তারা করতে পারবে না। শুনেন, নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত, সম্ভব হলে এর আগেও হওয়া উচিত। কারণ আপনার কাছে মাথায় রাখবেন, যদি ডিসেম্বরে নির্বাচন না হয়, আগামী বছর অক্টোবরের আগে আর নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। কেন মনে হচ্ছে? আমি সিম্পল জিনিসটা বলি আপনাকে, আগামী বছরের ফেব্রুয়ারি 2 উইকে রোজা হবে। যদি জানুয়ারিতে ইলেকশন হয়, যে গভর্নমেন্ট আসবে তারা আইসাই দিয়ে রমজান পাবে, এবং রমজানের দ্রব্যমূল্য তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে, তারা এই রিস্ক নিতে চাইবে না। ফেব্রুয়ারি শেষ হয়ে গেলে মার্চে যে এনে ঈদের পরে শুরু হবে এসএসসি পরীক্ষা এপ্রিলের 1st উইকে, সেই পরীক্ষা চলবে মে পর্যন্ত। জুন মাসে বলবে বর্ষাকাল, বর্ষাকালে আপনি কেমনি পরিচালনা করবেন? জুন জুলাই এগুলো বর্ষায় থাকলো কি, তারপরে যে অক্টোবর। ভাই ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া মানে আপনি অক্টোবরে নির্বাচন হওয়া। এবং আমি মনে করি নির্বাচনটা বিলম্বিত আপনি করছেন কেন? সংস্কারের অজুহাত দিয়ে। তো এটা হলো আরেক নাটক। আগে যেমন শুনতাম যে উন্নয়ন নাকি গণতন্ত্র, এখন বলা হচ্ছে যে নির্বাচন নাকি সংস্কার। এই সমস্ত নাটকের কোনো অর্থ হয় না, এই কারণে অর্থ হয় না। আপনি যে সংস্কারই করেন না কোনো, এটা বাস্তবায়ন কে করবে, পালন কে করবে? দেখেন, আমি একটা কথা বলে শেষ করি, গ্রন্থটা ইম্পর্টেন্ট না, পালনকারীটা ইম্পর্টেন্ট। পৃথিবীর তাবৎ মুসলমানের জন্য এটা কোরআন আছে না, মহাগ্রন্থ গ্রন্থ আছে তো রে ভাই। সব মুসলমান কি একভাবে চলে? কোরআন তো একটাই, কোরআন তো একটাই। সব মুসলমানকে একভাবে চলে? আমি আর আপনি একভাবে চলি? ওই কোরআনকে আমি আপনি একভাবে মানি না তো। আমাদের যে সবচেয়ে খারাপ সংবিধান যেটা ছিল, মনে করেন আমরা হাসিনারটা বলি, ওটার মধ্যে লেখা ছিল যে প্রধানমন্ত্রী বোন রাষ্ট্রীয় প্রোটোকল পাবে। সেখানে তো প্যারালাল গভর্নমেন্ট ছিল, অর্থাৎ নির্বাচন ডিসেম্বরের মধ্যে। সমস্যাটা হলো যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে না করলে এই দেশ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে।